আমাদের সরকার তারেক রহমান না থাকতেন প্রথম থেকে দামটা বাড়িয়ে দিতেন, যুদ্ধ লাগার সঙ্গে সঙ্গেই দাম বাড়িয়ে দিলেন, কিন্তু তারেক রহমান সেই কাজটা করেননি। ধরে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু অর্থনীতির যেভাবে ভর্তুকিটা দিতে হচ্ছে, যে কারণে পারলেন না। না পারার কারণে পরে বাড়িয়েছেন। কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার এরা যে যারা আমাদের হাড়ির উপর নিঃশ্বাস করতেছে আমাদের কারণে, আমাদের দলের বেঈমান বিশ্বাসঘাতক জাফররা যদি ৭৪টা জায়গায় নির্বাচন না দাঁড়াতো, আর যারা নমিনেশন পায়নি তারাও যদি ওখানে ষড়যন্ত্র না করতো, জামাত ইসলাম 20টার কম আসন পেত। কারণ আজকে এই হাড়ির উপর নিঃশ্বাস করতে পারতো না, অস্থির করতে চাইতো সরকারকে বেকার ফেলার জন্য। এবং এরা এত জ্ঞানী, কিসের ইসরায়েল, কিসের আমেরিকা, কিসের রাশিয়ার মিসাইল বানাই, কিসের আপনার অ্যাটম বোম, ওদের চেয়ে বেশি বুদ্ধি এই হলো এই যে আপনাদের ঘাড়ে নিঃশ্বাস করতেছে এই স্বাধীনতা বিরোধী। ওরা ঘরে ঘরে অকটেন চাষ করতেছে, প্লাস্টিক বোতলে, ঘরে ঘরে পেট্রোল চাষ করতেছে, এবং পুকুরের মধ্যে ড্রামকে ড্রাম তার ডিজেল চাষ করতেছে। এত ওদের জ্ঞান। এরা এইগুলি করে সরকারকে বেগে ফেলার জন্য। আর এই যে গাড়ির লাইন দেখেন, আমার একটা ছোট্ট গাড়ি আছে, তো সেই গাড়িটা আমি গ্যাসের গাড়ি, একদিন নিলে যে 10 লিটার তেল নেওয়া যায়, তাহলে আমার 1 মাসের পার স্টার্ট করার সময় লাগে। প্রতিদিন দেখি যে অকটেন পেট্রোল এই জায়গার লাইন, কিসের লাইন, এখানে এদের প্রতিদিন কাজ। এই সমস্ত নিয়ে আমি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করি, তুমি কি কোথা গেল? দোকানে খারাপ আছে, ওই লাইন দিতে দাঁড়ান। এই যে সমস্ত তেলের দাম বাড়বে বলে প্রথমে যদি 140 টাকা করে দিল, তাহলে আর এই ওই চার্জ নদীর ভিতরে পুকুরের ভিতরে করতো না। ওরা মনে করেছে জমা করলেই ওর দাম বাড়বে, এই সমস্ত কারণে। তারপর এখন একটু লাইনটা কমছে। আমি অনেকবার বলেছি, একই সময়ে জেলায় এবং উপজেলা যেখানে দেখি একই সময় সব পেট্রোল পাম্পে দিতে হবে, একই সময় একই দিনে, তাহলে কিন্তু জানলাম এখান থেকে নিয়ে আরেক জায়গায় ওরা বিক্রি করে 120 টাকা কিনে বিক্রি করে 200 টাকা, ওরা 250 টাকা। আজকে এটা কেন দরকার? এই যে সারা পৃথিবী ব্যাপী তেলের যে ক্রাইসিস, এই যে আমরা যারা ঈশ্বরদী, আমাদের যারা সুজানগর বেড়া যারা যান, এখান থেকে যেতে আমাদের টাঙ্গাই 100 কিলোমিটার, অথচ আমার এখান থেকে দূরত্ব হলো আইসা 87 কিলোমিটার, সম্ভবত 87 এরকম হবে। তাহলে আমি এখানে 87 কিলোমিটার গেলাম, আমি পদ্মাকে সেতুটা পার হলেই আমার পাবনার সাথে হয়ে গেলাম, তার টোটাল দূরত্ব করে 100-105, এখন তার হয়ে যায় প্রায় 200 কিলোমিটার। আমার ঈশ্বরদী একই অবস্থা, রাজবাড়ি এদিকে একই অবস্থা। এখন লিপন যে কথাটা বলছে, লিপন একটা বিরাট এলাকাকে বাদ দিয়ে বলছে, এখানে সবচেয়ে বেশি সুবিধা পাবে হলো রাজবাড়ি, তারপর এখন সবচেয়ে সুবিধা হবে পাবনা, তারপর নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং রংপুর, দিনাজপুরও তারা ওই দিক দিয়ে ঘুরে আবার এদিকে আসতে, তাদের এই রোড দিয়ে আসে, যেটা কাশীনাথপুর, হ্যাঁ বেড়ার সাথে যেটা আছে, এই রাস্তাতে গেলেও আজকে টাঙ্গাইল হয়ে ওই আমাদের কি বলে কট্টার মোড়, ওই জায়গায় আসতে যত সময় লাগে, এদিক দিয়ে গেলে কিন্তু তার চেয়ে আগে চলে যাবে, অনেক কম সময় লাগে। তার মানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার তেল, অকটেন, পেট্রোল, ডিজেল এগুলো সাথে হবে। পাশাপাশি এর সাথে টায়ার আছে, তারপরে একটা গাড়ি ব্যবহার করতে হলে তার মোবিল চেঞ্জ করতে রেন্ট দিতে হয়। এইরকম হলো কোটি কোটি টাকা প্রতিদিন কিন্তু এই সেতু না থাকার কারণে কিন্তু আমাদের লস হচ্ছে। এবং ভবিষ্যতে যদি এরকম হয় তাহলে তো আরো সমস্যা পড়বে। সেই জন্য সরকারকে আমরা এটুকু বোঝাতে সক্ষম হব ইনশাল্লাহ। তারেক রহমান তো একটা স্লোগান দিয়েছেন, ওনার বাড়ি বগুড়া হলেও উনি কিন্তু সারা দেশব্যাপী উন্নয়নের জন্য একটা চেষ্টা করবেন। এবং আমি মনে করি যদি যুদ্ধ থেমে যায়, আমাদের অর্থনীতির খুবই চ্যালেঞ্জের মুখে, কারণ আজকে যদি যুদ্ধ না লাগতো তাহলে আমাদের মিডল ইস্টে আরো 20-30 আরো শ্রমিক দিত। এবং সরকারের প্ল্যান ছিল যে দক্ষ শ্রমিককে পাঠাবে। এখন যারা গিয়ে 20,000 টাকা বেতন পায়, 25,000 টাকা বেতন পায়, দক্ষ করে পাঠায় 50-60-70 টাকা বেতন পায়। সরকার কিন্তু এগিয়ে নিতে পারত দেশটাকে। এবং আমি আশা করি, তারপরে আশা করি এই সরকারের আমলেই কাজ শুরু হবে, ইনশাল্লাহ শেষ করার চেষ্টা হবে। তারপরও আশা করি উন্নয়নের কারণে এবং দেশের মানুষের জন্য তারেক রহমানের বিশ্বাস, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি শ্রদ্ধাবোধ, ম্যাডাম খালেদা জিয়ার প্রতি যে আস্থা ছিল মানুষের, তার পরিপ্রেক্ষিতে এত বিরোধিতাবাদ করেছে। 70 জন বিদ্রোহী, 74 জন, আমি যেমন আমার ওখানে 50,000-60,000 ভোটে জিতে আসলাম, হাজার তুহিন জিতত, আমরা হারার কোনো লক্ষণ ছিল না। বিদ্রোহী পার্টির ভোট কেউ কেউ পেয়েছে 25,000, 23,000, 40,000। এবং এই ভোটগুলি আবার কি করেছে,
শেষ পর্যন্ত যখন ধানের শীষ জিতেই যাচ্ছে তখন ও তাই পাল্লা করতেছে, আমার উপর তাই করেছে, তখন আমি জিতে পারে আর তুমি তাই করেছে। এই সমস্ত কারণে এত অপপ্রচারের পরেও কিন্তু এত অপপ্রচার পরে দুদু ভাইয়ের মতো অনেক সংসদ সদস্য ছিল, অনেকে আমরা ভুলেই গেছি সংসদ ছিল ছিলেন।